আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে বলতেছেন, যখন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো তখন আল্লাহ আগুনকে বলতেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন তুমি ইব্রাহিমের ওপর ঠান্ডা বরফের মতো হয়ে যাও। তো আগুন তো একটা জড় বস্তু, জড় পদার্থ, ঠিক কিনা বলেন? তো আগুন আল্লাহর কথা শুনতে পাচ্ছে না পাচ্ছে না? পাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদী পার হতে গেল তখন আল্লাহ নদীকে বলল রাস্তা তৈরি করে দাও। তো নদীটা একটা জড় বস্তু, জড় পদার্থ, পানি। মানুষ তো তার সাথে কোনো কথা বলতে পারে না, কোনো যোগাযোগ করতে পারে না, কিন্তু সেই পানি আল্লাহর কথা শুনছে না শুনছে না? শুনছে। তো আমার আপনার গাড়ি, আমার আপনার মাইক, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে, এই জামা পায়জামা প্রত্যেক বস্তু জড় পদার্থ সব কিছুই আল্লাহর কথা শুনতে পায়। তো ওই বিমানটাও আল্লাহর অধীনস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিমানকে আপনার অধীনস্থ করে দিয়েছেন, আপনি চালাতে পারছেন, উড়াতে পারছেন। যদি আল্লাহ এখনই বিমানে কোনো দুর্ঘটনা ঘটাতে চায় তো আল্লাহ পারবেন, সক্ষম। এটাই হচ্ছে যে সে বিমান আপনার অধীনস্থ। তো যখনই আপনি এই দোয়া পড়বেন তখন আপনার আত্মা প্রশান্ত হয়ে যাবে, চিন্তাগ্রস্ত আত্মা প্রশান্ত হয়ে যাবে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছের পেটে মাছ খেয়ে নিল, চলুক সমস্যা নেই, হ্যাঁ চলুক সমস্যা নেই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছ খেয়ে নিল তখন পৃথিবীর কোনো কিছুর সাথে কি ইউনুস আলাইহিস সালামের যোগাযোগ আছে? কোনো যোগাযোগ নাই। না মোবাইলের নেটওয়ার্ক আছে, না ফোন আছে, না ইন্টারনেট আছে, না কোনো কানেকশন আছে, না দুনিয়ার মানুষের সাথে যোগাযোগ আছে, কিছু নাই। অতল সমুদ্রের অতল গহ্বরে মাছের পেটে বসে ইউনুস আলাইহিস সালাম কাকে স্মরণ করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে ইউনুস যদি লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করত, লা লাবিসা ফীহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে কিয়ামত পর্যন্ত ইউনুস মাছের পেটেই থেকে যেত। এটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আপনি আপনার পিতামাতাকে ভালোবাসেন, আপনার ছেলেকে ভালোবাসেন, আপনার ছেলে বিদেশে আছে, তার কথা প্রত্যেক দিন আপনার স্মরণে হয়, চোখ দিয়ে পানি আসে। তো আপনার যখন স্মরণ হয় তখন যে আপনার ছেলেও আপনার কথা মনে করবে, এর কি কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আপনি আফ্রিকার জঙ্গলে বসে আল্লাহকে স্মরণ করেন, সমুদ্রের অতল গহ্বরে বসে আল্লাহকে স্মরণ করেন, মাটির নিচে গিয়ে আল্লাহকে স্মরণ করেন, যেখানে দুনিয়ার কোনো মানুষ নাই, মরুভূমি, আশেপাশে কোনো গাছ গাছালি পশু পাখি কিছু নাই, সেখানে বসে আল্লাহকে স্মরণ করেন। সারা পৃথিবীর 600 কোটি মানুষের মধ্যে এক ছোট্ট নির্জন জায়গাও বসে যদি, জঙ্গলে বসেও যদি, সমুদ্রের নিচেও যদি আপনি আল্লাহকে স্মরণ করেন তো আল্লাহ বলছেন আযকুরুকুম, আমিও তোমাকে স্মরণ করব সাথে সাথে। তো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ। তাওহীদের বিশ্বাস, তাওহীদের প্রতি ঈমান না থাকলে এই জিনিসগুলো আসবে না, এবং এগুলো না থাকলে আত্মা প্রশান্তি পাবে না। যতই টাকা পয়সা ইনকাম করেন মন শান্তি পাবে না। তাওহীদের আলোচনা করতে গিয়ে শুরুতে আমরা বলতে চাই, এতক্ষণ তাওহীদের গুরুত্ব বলছিলাম, শুরুতে আমরা বলতে চাই যে আবু জাহাল যখন বদরের যুদ্ধের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবতীর্ণ হচ্ছিল তখন আবু জাহাল দোয়া করছিল, আল্লাহুম্মা আনসুর আহদাল ফিআতাইন, হে আল্লাহ আজকের যুদ্ধে দুই গ্রুপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রুপ আর আমার গ্রুপের মধ্যে যে গ্রুপ হকের বেশি নিকটবর্তী সেই গ্রুপকে তুমি বিজয়ী করো। কে দোয়া করছে? কার কাছে দোয়া করছে? তার মানে আবু জাহেল আল্লাহর উপর বিশ্বাস করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। আব্দুল্লাহ কাদের নাম? মুসলমানদের নাম। আব্দুল্লাহ হচ্ছে আল্লাহর বান্দা। আহাব্বুল ইসমি ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় নাম, আল্লাহর বান্দা, মুসলমানের নাম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলতেছে যে আমার পিতা জাহান্নামী। পিতার নাম আব্দুল্লাহ, মুসলিমের নাম।
তার মানে তার পিতা আল্লাহতে বিশ্বাস স্থাপন না করলে কেমনে নিজের নাম তার আব্দুল্লাহ হয়? দাদা আব্দুল মুত্তালিব আব্রাহা যখন আক্রমণ করতে আসলো তখন আল্লাহকে বলতেছে, আল্লাহ কাবা ঘরের হেফাজত তুমি করিও, আমি আর করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিল কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী, কুরাইশ বংশ, কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী। তো তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করত। তাহলে একজন আবু জাহাল আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও, আবু লাহাব আবু তালেব আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও কেমনে কাফের? আবু জাহাল, আবু তালেব, আবু লাহাব এই কাফেররা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও কেমনে কাফের? আবু জাহাল আল্লাহর নিকটে দোয়া করতেছে আর আল্লাহ রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ করতেছে, কেমনে সম্ভব? আবু জাহাল তো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়নের দাবি করে যে মুমিন, আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই রকম যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করে তাদের অধিকাংশই ঈমান আনয়ন করার পরেও মুশরিক। ঈমান আনয়ন করার পরেও মুশরিক, মুমিন হওয়ার পরেও মুশরিক, মুসলিম হওয়ার পরেও মুশরিক। এই জন্য আমাকে এবং আপনাকে বুঝতে হবে যে আমার এবং আপনার ঈমান আর আবু জাহালের ঈমানের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আজকে বাংলাদেশের 80% 90% মুসলমানের আল্লাহর উপর বিশ্বাস আর আবু জাহালের আল্লাহর উপর বিশ্বাস একই কিনা। আজকের 80-90% মুসলমানের আল্লাহর উপর বিশ্বাস আর আবু লাহাব আবু তালেবের আল্লাহর উপর বিশ্বাস একই কিনা, এটা আমাকে এবং আপনাকে জানতে হবে। যতক্ষণ তাওহীদ বুঝতে না পারবো ততক্ষণ বুঝতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামলের 60 নম্বর আয়াতে বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনসালা লাকুম মিনাস সামাই মাআন ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজাহ মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মাআল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। দুনিয়ার মানুষ, তোমাদের নিকটে জিজ্ঞাসা, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন কে সৃষ্টি করেছেন? ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করেন? সেই বৃষ্টি বর্ষণ করে বাগ বাগিচা বাগান কে তৈরি করেন? তারপরে আল্লাহর চ্যালেঞ্জ, মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি কোনো বীজ থেকে গাছ উৎপন্ন না করি, অঙ্কুরোদ্গম না ঘটাই, তাহলে সারা পৃথিবীর সকল মানুষ মিলে ওই বীজে যতই সার দিক, যতই পানি দিক, যতই বিষ দিক, যতই আগাছা নিড়ানি করুক, আমি যদি কোনো বীজ থেকে গাছ উৎপন্ন না করি, সারা পৃথিবীর মানুষ মিলে কি পারবে? সম্ভব নয়। আল্লাহ চ্যালেঞ্জ কোরআনে সূরা নামলের 61 নম্বর আয়াতে, মা কানা লাকুম, তোমাদের পক্ষে সম্ভবই নয়, দুনিয়ার মানুষ তোমরা সবাই মিলে চেষ্টা করলেও পারবে না একটা বীজ থেকে একটা গাছ বের করতে, যদি আমি আল্লাহ না চাই। এটা আল্লাহর চ্যালেঞ্জ। করে দেখেন, যেই বীজ থেকে আল্লাহ তৈরি করতেছে না, মরা বীজ, সেখান থেকে আপনি পারেন কিনা তৈরি করতে, আপনার সাধ্যে কুলাই কিনা। সারা পৃথিবীর সব বিজ্ঞানী ইঞ্জিনিয়ার মিলে চেষ্টা করুক আল্লাহর এই চ্যালেঞ্জকে লঙ্ঘন করতে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, তোমরা তো জানোই, আল্লাহ কিন্তু জানে যে দুনিয়ার মানুষ জানে, জেনেই আল্লাহ জিজ্ঞেস করতেছে। কেননা আরো শত আয়াত আছে যেখানে আল্লাহ বলতেছে, ইহুদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন, যেমন খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিনকে সৃষ্টি করেছে, ইহুদি খ্রিস্টানেরা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। হিন্দু বৌদ্ধকে জিজ্ঞেস করেন যে আসমান জমিনকে সৃষ্টি করেছে, তারাও বলবে উপরওয়ালা সৃষ্টি করেছে। কেউ বলবে না মা কালী মা দুর্গা আসমান জমিন সৃষ্টি করেছে, কোনো হিন্দু বলবে না, বলবে উপরওয়ালা একজনই, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা। তো আল্লাহ জানে যে দুনিয়ার মানুষ বিশ্বাস করে যে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ, ফসল ফলায় আল্লাহ, কিন্তু এটা জানার পরেও দুনিয়ার মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে মানে না। এই জন্য আল্লাহ বলছে, ইলাহুম মাআল্লাহ,
এরপরেও কি তোমরা বলতে চাও আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে? এটা আল্লাহর জিজ্ঞাসা।